শাহিন, হ্যাঁ ভাই। এই দেশ গ্রামে অর্থ সম্পদ রেখে আর কোনো লাভ নাই। চল এটি সব বিক্রি কইরা ঢাকা শহরে যাই কিছু করি। হ ভাই, আপনি তো ঠিকই কইছেন, দেশ গ্রামে এত জায়গা সম্পদ রেখে কোনো লাভ নাই। আর হের কথা আর কি কমু, এত বাপ বক্ত, এত জীবনও যাইতো না। চল আমগোটা আমরাই করি। হ্যাঁ না গেলে আর কি হবো, হ্যার কপাল হ্যাঁ খাইবো। ও ইব্রাহিম, শাহিন, সবুজ, তোরা কই রে? তকলকে আমার কিছু কথা আছে, তোরা একটু ওদিকে আয় তাড়াতাড়ি। হ্যাঁ পা, কি কইবেন কোন? বাবারে, আমি তো চিন্তা করছিলাম চাকরিটা ছাইরা দিমু, আমার তো এখন বয়স হয়েছে, আমি আর কতদিন করবো। এখন উচিত সংসারের হালটা তকে ধরা। আব্বা, আপনি এগুলো কি কোন? আপনি চাকরি ছেড়ে দিবেন মানে? আপনি চাকরি ছেড়ে দিলে সংসার চলবো কেমনে? আমি এই সংসারের দায়িত্ব নিতে পারবো না, আমার বউ পোলাপান আছে। আপনি আপনার দুই পোলারে কোন। তাহলে শাহিন বাজান, তুমি কি কও? আব্বা, আমি তো ঢাকা ব্যবসা বাণিজ্য দিয়া সেটেল হয়ে গেছি গা, আমি চাইলেও এখন গ্রামে থাকতে পারুম না। তাহলে বাবা সবুজ, তুমি কি কও? আব্বা, আমার কোনো সিদ্ধান্ত নাই, আপনি যেমনে ভালো হয় অমনেই করেন। আব্বা, বাপের সব সন্তান ভালো হয় না। আপনি অনেক কষ্টে দিনকাল কাটাইছেন, আমগো তিনটা ভাইরে অনেক কষ্ট করে মানুষ করছেন, কিন্তু কখন আমগরে অভাবটা বুঝতে দেন নাই। আপনার যে অর্থ সম্পদ আছে এগুলা সবকিছু এখনই আমগরে ভাগ করে দেওয়ার দরকার নাই, কারণ আপনি তো জানেনই আমগো ভাইগের ভিতরে কি অবস্থা, ওরা কেমন জানি। বাজান, আমি তো জানি আমার কোন ছেলের মনের অবস্থা কেমন, ওইটা নিয়ে তোমার টেনশন করতে হবে না, এই বিষয়টা আমি দেখতাছি। বাজান, আমি যদি চাকরিটা ছাইরা দেই তাহলে তো সংসার চালানো অনেক ঝামেলা হয়ে যাবে। তাই আমি চিন্তা করছি আমার যত সয় সম্পত্তি আছে সব সয় সম্পত্তি তখন 3 ভাই নামে ভাগ করে দিমু, তোরা শুধু আমার একটু দেখে শুনে রাখিস। এই তো আব্বা, এতক্ষণে আপনি আমার মনের মতো একটা কথা কইছেন। আপনি যদি সম্পত্তি গুলা এখনই আমাকে 3 ভাইয়ের মধ্যে ভাগ করে দেন, তাহলে আমরা 3 ভাই ঢাকা শহরে যায় বড় একটা ব্যবসা দিতে পারবো। কি কস তোরা? হ আব্বা, ভাইয়া ঠিকই কইছে, আঙ্গ জায়গা জমি যা আছে সবগুলো আঙ্গ 3 ভাইয়ের নামে এখনই ভাগ করে দেন, না হয় পরে আপনি মরে গেলে গা আঙ্গ 3 ভাইয়ের ভিতরে জায়গা জমি নিয়ে অনেক ঝামেলা হইতে পারে। ও আচ্ছা, তাহলে এতদিনে আমি বুঝতে পারলাম যে তখন মূল উদ্দেশ্য কি। তোরা মূলত আমারে ভালোবাসস না, তোরা ভালোবাসস আমার জায়গা সম্পত্তির। ভাই, তোমরা যে সিদ্ধান্ত নিছো এর সাথে আমি একমত না। তোমাকে সম্পত্তি তো লাগবে, তাই তো? তোমাকে দরকার হইলে যে সম্পত্তির ভাগ পাইবা তার থেকে বেশি নাও। আর তোমরা এই সম্পদ নিয়া ঢাকা শহরে ব্যবসা করবা না কি করবা এটা আমার দেহার বিষয় না, কিন্তু আমার বাপরে ছাড়া আমি কোনো জায়গায় যাম না। ওই তুই চুপ থাক, তোর এত কথা শুনতে চাই না আমরা। আর আব্বা, আমি রবিবারে এর সামনে আমু, তুমি স্টাফে টিপ সই দিয়ে দিবা। কি কস শাহিন তুই? হ ভাই, ঠিকই কইছেন। আর ওই বাপ বক্ত বাপের কাছেই থাক। সত্যি কথা কি ভাই, বাপ থাকতে বাপের মর্যাদা বুঝতেছো না। যখন বাপ নামক এই বট গাছটা হারা যাইবো ওই দিন তোমরা ঠিকই বুঝবা বাপ কি জিনিস। ওই শাহিন, চল আমরা জায়গা। আর তুই বাপ বক্ত না, তুই বাপের লয়েই থাক। হ চল, আঙ্গে যা ঝামেলার ভিতরে থাকা দরকার নাই, আঙ্গ জমি বুঝাই দিলে হয়েছে। তোর ভাবিরে এই জায়গা বেচার পর একটা স্বর্ণের চেইন বানায় দিমু। পৃথিবীর একমাত্র ব্যক্তি যিনি তার থেকেও ভালো অবস্থানে দেখতে চান আপনাকে, তিনি আপনার বাবা। তাই এই বাবা নামক ছায়া বেঁচে থাকতেই তাকে মূল্যায়ন করুন, কারণ বাবা নামক গাছের ছায়া যখন মাথার উপর না থাকে তখন অনুভব করা যায় রোদের তীব্রতা কতটা প্রখর। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।